আজ দৃঢ় বস্তুর ঘূর্ণনে এমসিকিউ এক নম্বর একটা নিলাম। বলেছে কৌণিক ভরবেগ মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম এর ভেক্টর রূপ, ভেক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। তো অপশনগুলো দিয়েছে L equals to P cross R, ভেক্টরের অ্যারো বসিয়ে নিও। L equals to R cross P, L equals to P dot R আর L equals to R dot P, অ্যারোগুলো লাগিয়ে নিও। এই অপশনস গুলো দিয়েছে। এটা ধরো একটা পয়েন্ট, এইটা একটা পার্টিকেল ভি ভেলোসিটিতে যাচ্ছে, যেখানে অ্যাক্সিস অফ পয়েন্ট অফ রোটেশন থেকে লম্ব দূরত্ব এটা। তুমি এটাও ধরতে পারো, অথবা ধরো এইভাবে যাচ্ছে ভি ভেলোসিটিতে, এটা অ্যাক্সিস অফ রোটেশন। তো এই কেসে এটা হয়ে গেল লম্ব দূরত্ব। পার্টিকেলের মাস এম হলে এটা হয়ে গেল এমভি। কণার ভর যদি এম নাও, তাহলে এদিকে মোমেন্টাম মানে ভরবেগ হয়ে গেল এমভি। এল এর ডাইরেকশন কি করে পাবো? এটাকে যদি পয়েন্ট ধরে এই পার্টিকেলটার মোশন দেখো, এটা কিন্তু ক্লকওয়াইজ মোশন, ঘড়ির কাঁটার দিকে। এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর মোমেন্টাম মানে ভরবেগ, একে পি দিয়ে লিখছি। এর ক্রস প্রোডাক্টই কিন্তু এল। তো অ্যান্টি ক্লকওয়াইজ হলে, এই রাইট হ্যান্ড হলে, আমি যদি থাম্বকে এই অ্যাক্সিসের ওপর রাখি, তাহলে আমি আর থেকে পি এর দিকে যাচ্ছি। তার মানে মোমেন্টাম বলছি, অ্যাঙ্গুলার মোমেন্টাম ভরবেগ কিন্তু হলো ইনটু দ্য অ্যাক্সিস। মানে এখানে এল হলো অ্যাক্সিয়াল ভেক্টর, অক্ষীয় ভেক্টর, যার দিক কোন দিকে? ভিতরের দিকে, দুটো কেসেই। মানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি রোটেশন নিই, তাহলে এল এর ডাইরেকশন, এল অ্যাক্সিয়াল ভেক্টর, অক্ষীয় ভেক্টর, এর দিক হয়ে গেল ভার্টিক্যালি ইনটু দ্য প্লেন। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ নিলে, যদি উল্টো দিকে রোটেশন নাও, তাহলে কিন্তু এতে ডট পড়বে, মানে এল ভেক্টর অক্ষ বরাবর বাইরের দিকে হবে। তাহলে ক্রস প্রোডাক্ট করে পাই, কারেক্ট অ্যান্সার হলো এল ইকুয়ালস টু আর ক্রস পি। অপশন বি হলো গিয়ে কারেক্ট। কোশ্চেন 2 এ আসি। কোশ্চেন 2 এ বলেছে একটা ঘূর্ণায়মান বস্তু টর্ক ক্রিয়া না করে, রিমেম্বার টর্ক ক্রিয়া করছে না, যদি মোমেন্ট অফ ইনার্সিয়া মানে জড়তা ভ্রামক কমে যায়, তাহলে কৌণিক বেগ মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি এমন ভাবে বাড়বে যাতে অপশনস গুলো দিয়েছে হাফ আই ওমেগা স্কোয়ার,
কনস্ট্যান্ট, একে রোটেশনাল কাইনেটিক এনার্জি বলে, ঘূর্ণন গতিশক্তি। অপশন বি এ দিয়েছে আই ওমেগা ইকাল টু কনস্ট্যান্ট। অপশন সি নিয়েছে আই বাই ওমেগা ইকালস টু কনস্ট্যান্ট। এতে নিয়েছে আই ওমেগা স্কোয়ার ইকাল টু কনস্ট্যান্ট। এই অপশনসগুলো আছে। তো এখানে অঙ্কটা খেয়াল করো, টর্ক যদি ক্রিয়া না করে, এক্সটার্নাল টর্ক ইকালস টু জিরো। একটা অ্যানালজি ভাবো, এক্সটার্নাল ফোর্স জিরো মানে বহিস্থ বল শূন্য, সেক্ষেত্রে এমভি কি হয়েছিল? কনস্ট্যান্ট। মানে লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ, আগে যা পরেও তা কনস্ট্যান্ট, কনজার্ভ ছিল। কনজার্ভ মানে সংরক্ষিত হয়েছিল। এখানেও তাই হবে, বলেছে টর্ক ক্রিয়া করছে না, সেম অ্যানালজি, একই মিল। এমআই কমে যাচ্ছে, যদি টর্ক ক্রিয়া না করে তাহলে আই ওমেগা ইকাল টু কি হবে? কনস্ট্যান্ট। মানে মোমেন্ট অফ ইনার্সিয়া, জড়তার ভ্রামক যদি বাড়ে তাহলে কিন্তু ওমেগাকে কমতে হবে। এখানে বলেছে মোমেন্ট অফ ইনার্সিয়া কমে গেছে, আই কমে গেছে, তাহলে কৌণিক বেগ ওমেগাকে বাড়তে হবে, যাতে করে এদের প্রোডাক্ট কি থাকে? কনস্ট্যান্ট হয়। মানে কৌণিক ভরবেগ একে বলে। এটা রৈখিক ছিল, এটা কৌণিক। যেটা লিনিয়ার মোশনে ভর হয়, মাস হয়, ওটা কিন্তু রোটেশনাল মোশনে ওটা মোমেন্ট অফ ইনার্সিয়া হয়। আর এর যেটা ভি, ওটা ওমেগার রূপ নেয়। তার মানে এইটাকে স্যাটিসফাই করতে হবে, তাহলে কারেক্ট অ্যান্সার এইটা। কোশ্চেন নাম্বার 3, সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান, সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান মানে ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি, কোন কণার কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ মানে অ্যাঙ্গুলার, এটা ইউনিফর্ম সার্কুলার মোশন। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কৌণিক ভরবেগ বলেছে এল। কণাটির কম্পাঙ্ক দ্বিগুণ করে পার্টিকেলের কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি ডাবল করেছে। কম্পাঙ্ক দ্বিগুণ করে গতিশক্তি, এখানে গতিশক্তি কি ধরনের কিছু বলেছে? ঘূর্ণনই ধরে নেব। গতিশক্তি অর্ধেক করলে, রোটেশনাল কাইনেটিক এনার্জিকে যদি হাফ করে দিই, তাহলে কৌণিক ভরবেগ, তাহলে কৌণিক ভরবেগ মানে এগেন ওই এল এর কথাই জিজ্ঞেস করেছে, কৌণিক ভরবেগের ভ্যালু কত হবে। অপশন দিয়েছে 2.5 এল, 0.25 এল, তারপরে দিয়েছে 5 এল, আর একটা হচ্ছে 0.5 এল। এই হচ্ছে সাম। তো এটা সমবৃত্তীয় গতি, তো আমি ধরছি ইউনিফর্ম সার্কুলার মোশন। তার মানে ভি এর কোনো চেঞ্জ নেই, ইউনিফর্ম স্পিড, সমবৃত্তীয় গতিতে ঘুরছে। বলেছে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল আর কৌণিক ভরবেগ দ্বিগুণ করে দেওয়া হলো। আচ্ছা, কৌণিক ভরবেগ, তার আগে কম্পাঙ্ককে নিই। কম্পাঙ্ক দ্বিগুণ করে দেওয়া হলো। কম্পাঙ্ক মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক ধরো এন ছিল, তুমি করে দিলে 2n, তাহলে ওমেগার কি হবে? ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও বলে, অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে ওমেগা। ফ্রিকোয়েন্সি যদি এন হয় তো এটা 2πn হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি। কম্পাঙ্ক দেওয়া থাকলে ভেলোসিটি পেতে হলে, অ্যাঙ্গুলার ভেলোসিটি পেতে হলে 2π দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। এটা এন মানে এটা ওমেগা, এটা 2n মানে এটাও কিন্তু ডাবল হয়ে গেল, 2 ওমেগা। বলেছে যে গতিশক্তি
অর্ধেক করলে কৌণিক ভরবেগ। আচ্ছা, এল এর ফর্মুলা কি? এল ইকুয়ালস টু আই ওমেগা। এল ইকুয়ালস টু আর ক্রস পিও হয়, এল ইকুয়ালস টু এম ভি আরও হয়, সবকটা কিন্তু অ্যাঙ্গুলার, কিন্তু আমাদের চয়েস হবে এইটা, তার কারণ এখানে ওমেগার ইউজ আছে আর গতিশক্তির ইউজও আছে। গতিশক্তি অর্ধেক করেছে, তো এখানে লিখছি রোটেশনাল কাইনেটিক এনার্জি, মানে ঘূর্ণন গতিশক্তি। ঘূর্ণন গতিশক্তি অর্ধেক করে। ঘূর্ণন গতিশক্তির ফর্মুলা কত? হাফ আই ওমেগা স্কোয়ার। ধরো এটা ই, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আই ওমেগা টার্ম আছে, আমি না এখান থেকে আই ওমেগা বার করে নিলাম, তাহলে এটা হবে 2e বাই ওমেগা। আচ্ছা, রাখলাম একে। এটাই কিন্তু এল। এবারে গতিশক্তি অর্ধেক করেছো, অর্ধেক করে দিয়েছো। আচ্ছা, অর্ধেক করে দিয়েছো মানে ছিল ই, তুমি করে দিয়েছো ই বাই 2। গতিশক্তি যদি অর্ধেক করে যাও তাহলে এখানে আই ওমেগা কত পাবে? 2e, এর জায়গায় কত লিখবে? ই বাই 2 বাই ওমেগা। তার মানে তুমি করে দিয়েছো ই বাই ওমেগা, ই বাই ওমেগা করেছো। কেন কি এখান থেকে এগুলো ক্যান্সেল হলো। আরো একটা জিনিস খেয়াল করো, গতিশক্তি যেরকম অর্ধেক করেছো, সাথে সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটি কিন্তু ডাবল করে দিয়েছো। তার মানে এটা কিন্তু 2 ওমেগা নিয়ে নাও, 2 ওমেগা নিয়ে নাও, তাহলে আমি পাচ্ছি ই বাই 2 ওমেগা। তো 2e বাই ওমেগা আমার এল ছিল, আমি না 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ই বাই ওমেগা করলাম। তো একই জিনিস পেতে হলে, তলায় 2 ছিল এখন নেই, তার মানে 1/4 দিয়ে গুণ করে দিলে দেখো 2, এই জিনিসটা একই হয়। তো 2e বাই ওমেগা ছিল এল, 2e বাই ওমেগা ছিল এল, পুট করলাম এল বাই 4, এল বাই 4 মানে 0.25 এল। কারেক্ট অপশন এইটা। অন্য অনেক ভাবেও করতে পারো, এটা একটা রাস্তা। প্রথমে যদি এল হয় তার 0.25 মানে 1/4 পার্ট হয়ে গেল। তাই কি ছিল? হ্যাঁ, অপশন হচ্ছে বি, এটা কারেক্ট। এর পরের নাম্বার হচ্ছে 4। 4-এ দিয়েছে একটা ঢিলকে, একটা পার্টিকেলকে দড়িতে বেঁধে সমদ্রুতিতে ঘোরানো হলো। আচ্ছা, একটা পার্টিকেলকে একটা স্ট্রিং এ বেঁধে তুমি, মানে এটা যদি ট্র্যাক হয়, এরকম যদি গোল গোল হয়ে ঘোরে, তাহলে প্রত্যেকটা জায়গায় ভি কিন্তু সেম, মানে ইউনিফর্ম স্পিড। এটা পার্টিকেল, একটা ঢিল যাকে বলেছে, দড়ির লেন্থ ধরো এল, ইউনিফর্ম সার্কিউলার মোশন করছে, সার্কিউলার মোশন। আচ্ছা, ঢিলটির কৌণিক ভরবেগ হলো এল। আচ্ছা, কৌণিক ভরবেগ অঙ্কটা লিখি একটু। ঢিলকে এল দৈর্ঘ্যের দড়িতে বেঁধে সমদ্রুতিতে মানে ইউনিফর্ম স্পিডে ঘোরানো হচ্ছে। ঢিলের কৌণিক ভরবেগ হলো এল, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। কৌণিক ভরবেগ হয়েছে এল। বেগ একই রেখে দৈর্ঘ্য অর্ধেক করে দিলে, বেগ একই রেখে দৈর্ঘ্য অর্ধেক করলে কৌণিক ভরবেগ
কৌণিক, what will be angular momentum, কৌণিক ভরবেগ কত হবে? অপশন গুলো দিয়েছে L/4, L/2, L আর একটা হচ্ছে 2L, এই হলো অপশনস। তো দড়ির বেগ একই রেখে কৌণিক ভরবেগ, L equals to I ওমেগা। দুটো কেস ভাবো, প্রথমে দৈর্ঘ্য হচ্ছে L আর কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো গিয়ে L। একই ওমেগাতে ঘুরছে, তাহলে L ইকুয়ালস টু আমি লিখছি I ওমেগা, সেন্টার থেকে পার্টিকেলের ডিস্টেন্স কত? L, তাই যদি হয় তাহলে I এর ভ্যালু কত হবে? m ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে এখানে L স্কোয়ার ইন্টু ওমেগা। আচ্ছা, এবারে বলেছে বেগ একই রেখে দৈর্ঘ্য অর্ধেক করেছো, তাহলে L প্রাইম ধরো, I প্রাইম ওমেগা তো সেম থাকলো, তো I প্রাইম হচ্ছে m, পার্টিকেলের মাস সেম থাকবে কিন্তু লেংথ এবারে অর্ধেক হয়ে গেছে, তো L/2 এর হোল স্কোয়ার লাগাও, মানে হচ্ছে m L স্কোয়ার ওমেগা হোল ডিভাইডেড বাই 4 ছিল এটা L, m L স্কোয়ার ওমেগা ছিল L/4। অপশন এ হলো কারেক্ট, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম আগের 1/4 হয়ে যাবে। সাম নাম্বার 5, টর্ক এবং কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক, রিলেশন, সাম নাম্বার 5, রিলেশন বিটুইন টর্ক অ্যান্ড কৌণিক ভরবেগ মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা কার মধ্যে কার সাথে কারেক্ট? আচ্ছা, টর্ক ইকুয়ালস টু কি ছিল? আর ক্রস পি, সরি এল ইকুয়ালস টু কত ছিল? আর ক্রস পি। আচ্ছা, ডিএল বাই ডিটি করলাম, এদিকেও ডি বাই ডিটি অফ আর ক্রস পি করলাম, যা আছে থাক, আর ক্রস এম ভি, এম কনস্ট্যান্ট বাইরে এলো, আর ক্রস এটা পি থাকুক, এটাকে পি ফর্মেই রাখি, আর ক্রস ডিপি বাই ডিটি, এটা তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স, স্মলেস্ট ডিস্টেন্স। এটা দেখো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে ভরবেগের পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম
তো ভরবেগের পরিবর্তনের হার নিউটনের ফর্মুলা দিয়ে কি পেয়েছিলাম, এটাই ফোর্স। আবার আর ক্রস এফ মানে কি, টর্ক। তাহলে ডিএল বাই ডিটি ইজ ইকুয়ালস টু টর্ক, মানে টর্ক আর অ্যাঙ্গুলার মোমেন্টামের মধ্যে রিলেশন। ওটা বলেছে এখানে বল আর ভরবেগের মধ্যে সম্পর্ক, বলেছে অপশন সি এ নিয়েছে বল ও ভরবেগের মধ্যে সম্পর্ক। বল এফ, ভরবেগকে কি করে করা যায়, ডি বাই ডিটি অফ পি। পি কে ভরবেগ লেখা হয়, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, যেটাকে আমি এফ বলেছিলাম, তাই দেখো একই। টর্ক হলো গিয়ে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগের পরিবর্তন। আর বল হলো রৈখিক ভরবেগের পরিবর্তন। ফোর্স হলো রৈখিক ভরবেগের পরিবর্তন, রেট অফ সময়ের সাপেক্ষে, টাইম রেট। আর টর্ক হলো গিয়ে কৌণিক ভরবেগের পরিবর্তন। অ্যানালজি আছে, তার মানে অপশন সি কিন্তু কারেক্ট। আচ্ছা, সাম নাম্বার 6 নি। সাম নাম্বার 6-এ ইন্টিজার বেস ভ্যালুগুলো দেওয়া আছে। একটা চাকতির মানে ডিস্কের জড়তা ভ্রামক, মোমেন্ট অফ ইনার্সিয়া, একে তো আই ধরি আমরা, দেওয়া আছে 100 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, এটা দেওয়া আছে চাকতি। আর ওমেগা দেওয়া আছে 2 রেডিয়ান পার সেকেন্ড, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঘুরছে। চাকতির আবর্ত গতিশক্তি, ডিস্কের রোটেশনাল কাইনেটিক এনার্জি, মানে আবর্ত গতিশক্তি কত, অপশানস হচ্ছে 100, সব সিজিএস এই জন্য আর্গে নিয়েছে, 100, 200, 400, 50, 200, 400 আর একটা হলো গিয়ে 50 আর্গ, এই হলো অপশানস। তো এই তো ফর্মুলার অঙ্ক একেবারে। রোটেশনাল কাইনেটিক এনার্জি ঘূর্ণন গতিশক্তি, যদি রৈখিক গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার হয় তাহলে রোটেশনাল, এটা লিনিয়ার ছিল। আর যদি রৈখিক নাও তো হাফকে তো কিছু চেঞ্জ করতে পারবে না, এম এর জায়গায় হলো আই আর ভি এর জায়গায় হয়ে গেল ওমেগা স্কোয়ার। পুট করো, আই এর ভ্যালু হচ্ছে 100, ওমেগা হচ্ছে 2 স্কোয়ার, একটা ক্যান্সেল আউট হলো, তার মানে 100 মাল্টিপ্লাইড বাই 2, 200 আর্ক। অপশন বি, হ্যাঁ অপশন বি হলো গিয়ে কারেক্ট। আচ্ছা, এরপরে আমরা সাম নাম্বার 7 নিই। সেভেনে আছে এম ভর আর আর ব্যাসার্ধের বৃত্তাকার চাকতি। সাম নাম্বার 7, এম ভর ও আর ব্যাসার্ধের বৃত্তাকার চাকতি চাকতির কেন্দ্রগামী অভিলম্ব অক্ষের সাপেক্ষে, কেন্দ্রগামী অভিলম্ব অক্ষের সাপেক্ষে, মানে অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার বাট পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। কেন্দ্রগামী অভিলম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত, জড়তা ভ্রামক। অপশনগুলো আছে এম আর স্কোয়ার,
এম আর স্কোয়ার বাই 4, এম আর স্কোয়ার বাই 2, আর একটা হচ্ছে 5/4 এম আর স্কোয়ার। দেখো এগুলো মনে রাখাটাই ভালো, কিন্তু সলিউশন যদি করতে হয় এইভাবে করতে পারি। চাকতি মানে হচ্ছে একটা ডিস্ক, ডিস্কের কেন্দ্রগামী অভিলম্ব অক্ষ, মানে এটা যদি একটা ডিস্ক হয়, এটা একটা ল্যামিনা নিলাম, চাকতি ল্যামিনা 2 ডাইমেনশন ফিগার নিলাম, কেন্দ্রগামী অভিলম্ব অক্ষ, আচ্ছা আমি এটাই অ্যাক্সিস নিলাম, ডট দিলাম মানে অ্যাক্সিসটা বাইরের দিকে আসছে, এটা চাকতি। তো এর মোমেন্ট অফ ইনার্সিয়া বার করব এই অ্যাক্সিসের রেসপেক্টে। অ্যাক্সিসটা চাকতির প্লেনের সাথে পারপেন্ডিকুলার, আউটওয়ার্ড, বাইরের দিকে। তো এটা প্রুফের জন্য আমি কি করলাম, এটা আমি একটু বুঝলাম সুবিধা হবে। এখানে একটা অ্যানিউলার সেকশন নিলাম, এটাকে আমি বলছি অ্যানিউলার সেকশন। এটার অ্যান্সার কিন্তু এটাই হবে, অপশন সি। তো কি করে ডিরাইভ করা যায়? এই যে অ্যানিউলার সেকশন নিলাম, ধরো এটার উইডথ হচ্ছে ডিআর, আর এটার রেডিয়াস ধরো আর। তো কন্টিনিউয়াস বডি হলে মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা কি? আর স্কোয়ার ডিএম। এটা যেরকম আছে থাক, ডিএম মানে এটার মাস নেব, তো এটার লেংথ কত? 2πr, মানে একবার ঘুরে এলে 2πr ঘুরবে। এটা মোটা কত? ডিআর, তার সাথে ঘনত্বকে গুণ করে দাও, তাহলে তুমি মাস পেয়ে গেলে। তো অ্যানিউলার সেকশন নিয়েছো, লেংথ থাকছে না, লেংথ পার্টটা ইউনিট লেংথ হয়ে গেছে। আর আরেকটা কাজ করো, আচ্ছা এটা লিমিট লাগাও, সেন্টার থেকে আর অবধি 0 to r লিমিট দিয়ে দাও। এখান থেকে কনস্ট্যান্ট বার করে নাও 2πρ, আর ইন্টিগ্রেশনের মধ্যে থাকছে r³ dr, লিমিট হচ্ছে 0 to R। 2π, এখানে আমি আরেকটা কাজ করছি একেবারে, ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম। তো এখানে রো থাকলো, এর ইন্টিগ্রেশন কত হবে? r⁴/4। তো এখানে লিমিট বসাবো 0 থেকে R, লিমিট বসাবো। ডেনসিটি পার ইউনিট লেংথ আছে, তাহলে এরিয়াটাই নিয়ে নিই। অ্যানিউলার সেকশন ছোট্ট ল্যামিনা নিয়েছি, তাহলে এখানে বসবে πr², মাস পার ইউনিট, মাস ডেনসিটি। তো 2π নিলাম, আর এখানে নিলাম m/πr², আর এটার যদি লিমিট বসাই তাহলে আমি পাবো r⁴/4। তো এটা ক্যালকুলেট করো, পাই ক্যান্সেল আউট হলো, এখানে r² হলো 2 2 4 হয়, তাহলে নিউমারেটরে থাকলো mr², আর ডিনোমিনেটরে পড়ে থাকলো, হরে থাকলো 2। তার মানে এটাই হয়ে গেল ICM। কারেক্ট অপশন হলো সি। আমরা মনে রেখে দেবো, এটা ডিস্কের ক্ষেত্রে যদি অ্যাক্সিস পাসেস থ্রু ন্যাচারাল অ্যাক্সিস হয়, মানে পাসেস থ্রু দ্য সেন্টার অফ মাস হয়, তাহলে তার এগেনস্টে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে mr²/2। আর এটা যদি রিং হতো, একই প্রবলেম যদি রিং দিয়ে দিত, তাহলে শুধু mr² হতো।